আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুজির পিঠার এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে থেকে নামিয়ে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন আমার চিনিটা কিন্তু গলে এসেছে আর এটা নাড়তে নাড়তে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। গুঁড়া দুধ অ্যাড করেছি আমি 4 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধটি কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো যদি হাতের কাছে গুঁড়া দুধ থাকে অবশ্যই এটা অ্যাড করবেন, কারণ এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি, তবে সুজিটা কিন্তু একেবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করে আমি এটাকে মিশিয়ে নেব। প্রথমে আমি কিছুটা সুজি নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা সুজি নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু একেবারে মেশাতে গেলে কোয়ান্টিটিটা অনেক সময় বোঝা যায় না, আর এর কারণে কিন্তু এটা পারফেক্ট নাও হতে পারে। এবার আমি বাকি সুজিটাও মিশিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানো হয়ে গেছে। প্রথমে এটা আপনাদের কাছে কিছুটা নরম মনে হতে পারে বা পাতলা মনে হতে পারে, তবে এটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে। আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেস্টে রেখে দিব। চলে এসেছি 10 মিনিট পর। দেখুন উঠিয়ে নিয়েছি। যেহেতু এটা সুজিটা কিন্তু কিছুটা পরিমাণ ফুলে যায়, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই এখন নরম মনে হচ্ছে না। এবার পিঠাটা তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে আমি 1 চামচ করে কেটে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে আমি পিঠাটাকে শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি 2 হাতের সাহায্যে পিঠাটাকে এভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা ঠিক কেমন হতে পারে। আমি আবারও চামচের সাহায্যে কেটে নিচ্ছি। এক্ষেত্রে চামচটা ব্যবহার করার কারণ হচ্ছে সবগুলো পিঠা একই সাইজের হবে, তাই চামচ দিয়ে নিলে একটু সুবিধা হয় আর কি। আমি আবারও 2 হাতের সাহায্যে পিঠাটাকে শেপ দিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন পিঠার পুরুত্বটা যেন মিডিয়াম হয়, বেশি ভারী হলে কিন্তু এটা ভেতর থেকে সিদ্ধ হতে চাইবে না। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এবার পিঠাগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম হয়ে আসার পর আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম হওয়ার পর পিঠা দিবেন না, এতে করে পিঠাগুলো উপর থেকে পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ রাখতে হবে একেবারে লোতে। এক পাশ হয়ে আসার পর আমি অপর পাশটাও উল্টে আবার ভেজে নেব। সবগুলো পিঠাই এক এক করে উল্টে দিচ্ছি, আর অপর পাশটাও ভালোভাবে ভাজা হওয়ার পর আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার বাকি পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসার পর আমি আবারও পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নিব। আর হ্যাঁ, মনে রাখবেন চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে রেখে এই পিঠাটা ভাজতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার বানানো সবগুলো পিঠাই ভাজা শেষ হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু দেখতেই যে সুন্দর লাগছে তাই কিন্তু নয়, এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি। আমাদের ঘরে থাকা দৈনন্দিন যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এটা বানানো কিন্তু খুব কঠিন কিছুও নয়। আশা করি রেসিপিটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। এই পিঠাটা খেতে খুবই মুখরোচক আর ভেতর থেকেও খুব বেশি মুচমুচে হয়, তাই এটা যে কেউ খেতে পছন্দ করে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই সুমাইস কিচেনের সাথে থাকবেন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনাদের আমার থেকে কোনো রেসিপি সম্পর্কে জানা থাকলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।